বেগুনি চপ বানানোর জন্য একেবারে মোটাও না আবার চিকনও না, এই ধরনের বেগুনগুলো নেবেন। এতে করে বেগুনি চপগুলো দেখতে খুব সুন্দর হবে। তা আমি বেগুনটাকে কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নিব। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। বেগুনি চপ 12 মাস খেতেই কিন্তু অনেক ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় রমজান মাস আসলে বেগুনি চপ, আলুর চপ এই ধরনের চপগুলো আরও বেশি মজার হয়ে থাকে। তা আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আবার এখানে আমি দিয়ে দিলাম পানি আর দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে এই বেগুনটাকে আমি 5 মিনিটের মতন লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের ভিতরে লবণটা খুব সুন্দরভাবে থাকবে, আর খাবারের সময় বেগুনের ভিতরে লবণটা থাকলে খেতে কিন্তু ভালোই লাগবে। লবণ পানির থেকে প্রতিটা কাটা বেগুন আমি উঠায় নিয়েছি আর ভালো করে গায়ের পানিগুলো ঝেড়ে নিয়েছি। এখন আমি এভাবে মেলে রাখবো, এতে করে বেগুনের গায়ের যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে, আর ভাজার সময় বেটারটা খুব সুন্দর বেগুনের গায়ে লেগে যাবে। এক সাইড করে রেখে দিলাম। এখন চালনিতে নেব বেসন, আর এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। আর আপনারা এভাবে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু অনেক দানা দানা থাকে সেগুলো ভেঙে যায়, আর বেটারটা যখন গোলানো হবে তখন কিন্তু খুব সহজেই একদম মিলে যাবে সব উপকরণগুলো, আর সেখানে কিন্তু কোনো দানা দানা ভাবটা থাকে না। আপনারা তো দেখেছেন এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার, হাফ কাপের চেয়ে কম আমি নিয়েছি এখানে ময়দা। তা 3টি উপকরণেই আমি চেলে নিয়েছি। তাই এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ, ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, ধইনা জিরার গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ জর্দার রং। এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। আর দোকানের বেগুনি চপে কিন্তু ওরা জর্দা রংটা দিয়ে থাকে, এজন্য কিন্তু দোকানের বেগুনি চপগুলো দেখতে অনেক লোভনীয় লাগে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে মাখিয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। যে সকল ভাই বোনেরা বেগুনি চপ বানাতে গেলে ফুলে না এবং দীর্ঘ সময় মুচমুচে থাকে না, তারা এভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের বানানো বেগুনি চপগুলো এভাবে ফুলকো ফুলকো হবে। সব উপকরণগুলো যদি ঠিক মতন দেওয়া হয় দেখবেন আপনাদের হাতের বেগুনি চপগুলো এভাবে ফুলে উঠবে। তাই এখানে আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে বেটারটাকে মাখিয়ে নিয়েছি, তবে একেবারে পাতলাও হবে না আবার ঘনও হবে না। আমি কিন্তু অফ ক্যামেরায় 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, ঘনত্বটা কীরকম রেখেছি আমি। এখন এখানে আমি দিয়ে দিব বেকিং সোডা, তা 4 চামচের হাফ চামচের চেয়েও একটু কম আমি বেকিং সোডা দিয়েছি। যদি আপনাদের হাতের কাছে বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে 4 থেকে 5 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নেবেন, এতে করেও কিন্তু বেগুনি চপগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। তা আমি ভালো করে নেড়ে চেড়ে বেকিং সোডা মিশিয়ে নিয়েছি। আর এদিকে অফ ক্যামেরায় আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন আমি একটা একটা করে বেগুনি চপগুলো তেলে ছেড়ে দিব। বোনেরা, বেগুনি চপের গায়ে বেটার মাখানোর সাথে সাথেই কিন্তু তেলে ছেড়ে দিবেন না, 10 থেকে 15 সেকেন্ডের মতন এভাবে ধরে রাখবেন। গায়ের থেকে যে এক্সট্রা বেটারগুলো থাকে সেগুলো যখন পড়ে যাবে তখন একটা একটা করে তেলে ছেড়ে দিবেন, দেখবেন বেগুনি চপের গায়ে মসৃণতা চলে আসবে। তাই দেখতেই তো পাচ্ছেন ভাই বোনেরা, বেগুনি চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবেই ফুলে উঠছে। এখানে কিন্তু গায়ে তেল দেওয়ার কোনো দরকার নেই, অটোমেটিকই কিন্তু বেগুনি চপগুলো একদম ফুলে উঠবে বেলুনের মতন। তা আমি এখন বেগুনি চপগুলো উল্টাইয়া
অপর সাইডটা খুব সুন্দর করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি তেলের থেকে উঠায় নেব। যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তা বেগুনি চপগুলোকে আমি উল্টায়া পাল্টায়া খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা খুব সুন্দর কিন্তু গায়ে একটা কালার আসছে। তা ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠায় নিচ্ছি। তা এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তা বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে, সেগুলো তো আপনি দেখেই বুঝতে পারছেন। তা আজকের এই বেগুনি চপের রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আজকের মতন এই পর্যন্ত।